আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করি। তবে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি, যেমন পাওয়ার ডিরেক্টর, কাইনমাস্টার, ক্যাপকাট ইত্যাদি ইত্যাদি। তবে এই সকল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের দেখা যায় আমাদের কোনো মোবাইল ফোনে সেই সকল অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে কাজ করে না। অর্থাৎ আমাদের মোবাইল ফোনের কনফিগারেশন ল হয় সেই সকল অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমরা কিন্তু ভালোভাবে কোনো একটি ভিডিওকে এডিট করতে পারি না, কেননা ঠিকঠাকভাবে কিন্তু সেই সকল অ্যাপ্লিকেশন আমাদের মোবাইল ফোনে কাজ করে না। আপনি যদি এই সমস্যায় পড়েন এবং আজকের এই ভিডিওটি আপনি দেখেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা অসাধারণ অ্যাপ্লিকেশনের পরিচয় করে দেব, যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি চাইলে আপনার মোবাইল ফোন হাই কনফিগারেশনের হোক বা লো কনফিগারেশনের হোক না কেন, প্রফেশনাল মানের যে কোনো ভিডিওকে এডিট করতে পারবেন। সো কী সেই অ্যাপ্লিকেশন এবং কীভাবে সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সকল প্রসেস চলুন আমি দেখিয়ে দিচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে রাসেল, তো চলুন শুরু করা যাক। অলরাইট, সো আপনার মোবাইল ফোনের কনফিগারেশন যদি লো হয়ে থাকে এবং আপনার মোবাইল ফোনে কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাকভাবে কাজ না করে, তবে প্রথমে আপনি মোবাইল ফোন থেকে প্লে স্টোরে প্রবেশ করুন। প্লে স্টোরে প্রবেশ করে যে ইনশট অ্যাপ্লিকেশন রয়েছে সেই ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। ইনশট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনি এখান থেকে সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। পারমিশন চাইলে সকল পারমিশন দিয়ে দিবেন। পরবর্তীতে ভিডিও এডিট করার জন্য এখান থেকে যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন, আমরা সেই ভিডিও অপশন একবার টাচ করব। তারপর নিউ অপশনে টাচ করে দেব, দেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। পরবর্তী সময় আমরা এখান থেকে যে ভিডিওটি এডিট করতে যাচ্ছি সেই ভিডিওর উপর একবার টাচ করব। ভিডিওর উপর টাচ করার পর নিচে থেকে যে টিক চিহ্ন অপশন দেখতে পাচ্ছেন, আমরা একবার সেই টিক চিহ্ন অপশনে টাচ করে দিলেই আমাদের এখানে মূলত সেই ভিডিওটি অ্যাড হয়ে যাবে। সো ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের সামনে এমন আকারে সেই ভিডিওটি শো করবে। পরবর্তীতে আমাদের মূলত এখান থেকে আমাদের ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও সেটি চুজ করে নিতে হবে। সো আমার এখানে কিন্তু ফেসবুক ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও সেই আকারে ভিডিওটি শো করছে, বাট আপনি আপনার ইচ্ছে মতো সেই ভিডিওর অ্যাসপেক্ট রেশিও চুজ করতে পারবেন। ভিডিওর অ্যাসপেক্ট রেশিও প্রথমে চুজ করার জন্য সবার প্রথমে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে ক্যানভাস নামে একটি অপশন, আমরা একবার সেই ক্যানভাসে টাচ করে দিব। ক্যানভাসে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 1:1 রয়েছে, যেটি মূলত ফেসবুকের ভিডিওর জন্য অ্যাসপেক্ট রেশিও। আমরা যদি ইউটিউব বা আদার প্ল্যাটফর্মের জন্য ভিডিওর অ্যাসপেক্ট রেশিও খুঁজতে চাই, তবে 16:9 সিলেক্ট করতে পারি, যেটি মূলত ইউটিউবের ভিডিওর জন্য অ্যাসপেক্ট রেশিও বা আদর্শ অ্যাসপেক্ট রেশিও। সো আমি ইউটিউবের ভিডিওর জন্য এটি রাখছি। রাখার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিব, দেন আমাদের অ্যাসপেক্ট রেশিওর কাজ শেষ। পরবর্তী সময়ে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর কর্নারে কিন্তু ইনশটের যে একটি লোগো সেই লোগোটি শো করছে। আমরা একবার সেই লোগোর পাশে যে ক্লোজ অপশন দেখতে পাচ্ছি, আমরা সেই ক্লোজ অপশনে টাচ করে দিব। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছি ফ্রি রিমুভ নামে একটি অপশন, আমরা একবার সেই ফ্রি রিমুভে টাচ করব। ফ্রি রিমুভে টাচ করে দেওয়ার পর এটি কিছুক্ষণ লোড দিবে, যেহেতু আমাদের মোবাইল ফোনের ডেটা কানেকশনটি অফ করা রয়েছে, তাই লোড নেওয়ার পর কিন্তু অটোমেটিকভাবে আমাদের সেই ভিডিও থেকে সেই লোগোটি চলে যাবে। সো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের এখান থেকে কিন্তু সেই লোগোটি চলে গিয়েছে। লোগোটি চলে যাওয়ার পর আমাদের ভিডিওর পাশে কিন্তু অতিরিক্ত কিছু অংশ রয়েছে, আমরা এখন চাইলে এই অতিরিক্ত অংশটিকে জুম ইন করে রিমুভ করে ফেলতে পারি। এজন্য জাস্ট ক্যানভাস অপশন আবারও টাচ করব। তারপর এখান থেকে যে স্কেলটা দেখতে পাচ্ছেন এটিকে আমরা একটু হালকা বাড়িয়ে দিব। সো হালকা বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে কিন্তু এটি জুম ইন হয়ে গিয়েছে। পরবর্তীতে আবার টিক মার্কে ক্লিক করে দিব। দেন প্রথমে আমরা আমাদের ভিডিওটির কালার গ্রেড করব, তাই ভিডিও লেয়ার যে রয়েছে সেই ভিডিও লেয়ারে টাচ করব। ভিডিও লেয়ারে টাচ করার পর এখান থেকে যদি আমরা সোয়াইপ করি, সোয়াইপ করার পর এখান থেকে পেয়ে যাচ্ছি ফিল্টার নামে একটি অপশন, আমরা একবার সেই ফিল্টারে টাচ করব। ফিল্টারে টাচ করার পর এখান থেকে যদি লক্ষ্য করি প্রথমে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট নামে একটি অপশন, আমরা একবার সেই অ্যাডজাস্ট অপশনে টাচ করব। অথবা আমরা যদি চাই অটোমেটিকভাবে কালার গ্রেড করার জন্য, তাই এখান থেকে ফিল্টারটা সিলেক্ট করতে পারি, বাট আমি ম্যানুয়ালভাবে কালার গ্রেড করতে পছন্দ করি, তাই এখান থেকে যে অ্যাডজাস্ট অপশন প্রথমের সেই অ্যাডজাস্ট অপশনটি আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে কন্ট্রাক্ট, স্যাচুরেশন এটি আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন কম বেশি করে। সো আমি খুব দ্রুত সময়ে এটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা মূলত আমাদের ভিডিওটিকে একটু একটু করে প্লে করবো এবং দেখবো এখানে আমরা কোথা থেকে ভিডিও শুরু করেছি, শেষ করেছি, কোথায় কি ভুলভাল বকেছি বা ভুল বলেছি। সো আপনার এখানে যদি কোনো অংশ কাটছাটের প্রয়োজন পড়ে, আপনি যেখান থেকে ভিডিও শুরু করেছেন, প্রথমে আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে ভিডিও শ্যুট করেছি, তাই এই অপশনে একবার টাচ করব। টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি স্প্লিট নামে একটি অপশন কিন্তু রয়েছে, আমরা একবার সেই স্প্লিট অপশনে টাচ করে দিব। স্প্লিট অপশনে টাচ করে দেওয়ার পর আমাদের ভিডিওটি কিন্তু দুটি অংশে বিভক্ত হয়ে গেল, প্রথমের অংশ এবং দ্বিতীয় অংশ। এবং প্রথমের অংশ যদি আমরা বাদ দিয়ে দিতে চাই, তবে প্রথমের অংশটি টাচ করব। টাচ করার পর এখান থেকে যে ডিলেট অপশন দেখতে পাচ্ছি সেই ডিলেট অপশনে টাচ করে দিলেই আমাদের প্রথমের অংশটুকু ডিলেট হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের ভিডিওর যে অংশ বাদ দেওয়ার কাম এইভাবে কাট করে করে কিন্তু বা স্প্লিট করে করে কিন্তু সেই অংশটিকে ডিলেট করে দিতে পারি। পরবর্তী সময়ে দুই অংশের মাঝে কিন্তু আমাদের অনেক সময় ট্রানজেকশন যুক্ত করার প্রয়োজন পড়ে, আর দুই অংশে ট্রানজেকশন যুক্ত করার জন্য আমরা সেই দুইটি অংশে টাচ করব। টাচ করার পর এখানে কিন্তু ডিফল্টভাবে অসংখ্য ট্রানজেকশন দেওয়া রয়েছে, চাইলে আমরা এখান থেকে প্লে করে করে যে কোনো ট্রানজেকশন অ্যাড করতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ট্রানজেকশন অ্যাড করতে পারেন। সো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি ট্রানজেকশন অ্যাড
করে নিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে এই স্কেলটা ব্যবহার করে কিন্তু ট্রানজ্যাকশনের যে সময় বা টাইম সেটিকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। সো ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেলে আমাদের ভিডিওতে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ফটো এবং আলাদা কোনো ভিডিও টেক্সট এগুলো অ্যাড করতে হয়। এগুলো অ্যাড করার জন্য আমরা যদি এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে টেক্সট নামে একটি অপশন। সেই টেক্সট অপশনে টাচ করব। টাচ করার পর এখানে আমাদের প্রয়োজনীয় কিছু টেক্সট আমরা অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে ভিডিও লিখে একটি টেক্সট অ্যাড করে দিচ্ছি। তারপর এখান থেকে ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারছি। আপনি আপনার পছন্দ মতো ফ্রন্ট এখানে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার পর আমি এখানে এটিকে রেখে দিচ্ছি। ফ্রন্টটিকে রেখে দেওয়ার পর আমি এটিকে সেভ করে দিলাম। এবং আমরা যদি আমাদের কোনো ফটো বা আদার কোনো কিছু ডকুমেন্ট অ্যাড করতে চাই তবে কিন্তু আমাদের এখান থেকে যদি লক্ষ্য করি এখানে কিন্তু পিআইপি নামে একটি অপশন রয়েছে। সো আমরা একবার সেই পিআইপিতে টাচ করে দিব। পিআইপিতে টাচ করে দেওয়ার পর গ্যালারি ওপেন হবে। তারপর ফটো চাইলে ফটো সিলেক্ট করব বা আলাদা কিছু চাইলে সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেই ফটোর উপর টাচ করে এই ফটোটিকে কিন্তু আমরা এখানে অ্যাড করে নিতে পারছি। সো দেখতে পাচ্ছেন এইভাবে ফটো অ্যাড করে নিতে পারছি। এবং ফটো অ্যাড করে নেওয়ার পর এই ফটোতে যদি আমরা অ্যানিমেশন যুক্ত করতে চাই এখানে কিন্তু অ্যানিমেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অ্যানিমেশন অপশনে একবার টাচ করব। অ্যানিমেশন অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে অসংখ্য অ্যানিমেশন থাকবে। আপনি আপনার ইচ্ছে মতো ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, কম্বো অ্যানিমেশন এভাবে যে কোনো অ্যানিমেশন যুক্ত করে নিতে পারেন। সো যুক্ত করার পর আমরা যদি চাই আমাদের ভয়েস ইফেক্ট অ্যাড করব বা ক্রোমাকে অ্যাড করব সেগুলো কিন্তু ক্রোমাকে ব্যবহার করে করতে পারি। বা ক্রোমাকে নিয়ে আমি এখানে যদি ইন ডিটেলস আপনারা ভিডিও চান আমি ক্রোমাকে নিয়ে কীভাবে প্রপারভাবে সেই ইনশট ব্যবহার করে আপনি ক্রোমাকে বা আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ভিডিও দিব। বাট এই ভিডিও বেশি লং হয়ে যাবে তাই এখানে সেটি ব্যবহার করে দেখালাম না। এরপর আমরা যদি চাই আমাদের ভয়েসটাকে একটু এডিট করতে তবে কিন্তু সেটিও পারবো। এই জন্য জাস্ট ভিডিও লেয়ারে টাচ করব। ভিডিও লেয়ারে টাচ করার পর যদি আমরা ডান দিকে সোয়াইপ করি, ডান দিকে সোয়াইপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভয়েস ইফেক্ট। আমরা একবার সেই ভয়েস ইফেক্টে টাচ করে যদি দেই, ভয়েস ইফেক্টে টাচ করে দেওয়ার পর এখানে অসংখ্য ইফেক্ট থাকবে। এই সকল ইফেক্ট আমরা চাইলে আমাদের ভয়েস দিতে বা আমাদের ভয়েসে ব্যবহার করতে পারবো। এবং এখানে কিন্তু আরও অসংখ্য টুলস রয়েছে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন এই সকল টুলস নিয়ে একটু মাথা খাটান তবে কিন্তু আপনারা সকল কিছু বুঝতে পারবেন। আসলে সকল কিছু এখানে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়, কেননা বেশি বোঝাতে গেলে এখানে কিন্তু ভিডিওটি অনেক বড় লং হয়ে যাবে, যা আপনার কাছে বিরক্তির কারণ বলে মনে হতে পারে। তাই ভিডিওটির জন্য বেশি লং না হয় আমি শর্টকাটে আপনাদের সকল কিছু বোঝানোর চেষ্টা করলাম। এবং এভাবে আপনি যখন আপনার ভিডিওটি সম্পূর্ণ তৈরি করে ফেলতে পারবেন বা এডিট করে ফেলতে পারবেন তখন ভিডিওটি সেভ করার জন্য উপরে কর্নারে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেই সেভ অপশনে একবার টাচ করবেন। সেভ অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে রেজুলেশনটা আপনি সিলেক্ট করে দেবেন 1080, ফ্রেম রেটটা 30 FPS সর্বনিম্ন রাখবেন এবং এর উপরে রাখতে পারেন। এবং ফরম্যাট অপশন আপনি যদি দেখেন ফরম্যাট অপশনের চাপ দিলে এখানে কিন্তু আমরা বেশ কিছু ফরম্যাট পেয়ে যাবো। আমরা MP4টা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে সেভ যে অপশন রয়েছে সবার উপরে আমরা সেভ অপশনে একবার টাচ করে দিব। সেভ অপশনে টাচ করে দিলে অটোমেটিকভাবে এটি কিন্তু আমাদের ভিডিওটি প্রসেসিং হয়ে অল্প সময়ের মধ্যেই 100% কমপ্লিট হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইল ফোনের কনফিগারেশন যদি ল হয়ে থাকে, বড় বড় অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল ফোনে সাপোর্ট না করে এই ইনশট ক্ষুদ্র অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে প্রফেশনাল মানের যে কোনো ভিডিওকে আপনি এডিট করতে পারেন।